এই সুন্নি কারা? সুন্নি কি কোরআন মানলে হয়, না কোরআনের বিরোধিতা করলে সুন্নি হয়? এই পবিত্র রমজান মাসে এই সৌদি আরব কিভাবে ইসরায়েলের সাথে মিল্লা এই যুদ্ধটা ঘটাইল? ট্রাম্পের অনুরোধ করছে সৌদি আরব এবং নেতানিয়াহু, বেঈমান জুতানিয়াহু অনুরোধ করছে, এবং সৌদি আরবের প্রেসিডেন্ট অনুরোধ করছে ট্রাম্পের এই হামলা করার জন্য। এর দায়ী সম্পূর্ণ সৌদি আরব। এই সৌদি আরব এই যুদ্ধ লাগাইছে। তার যদি বিন্দু মাত্র ইমান থাকতো, তাইলে এই পবিত্র রমজান মাসে কিভাবে এই যুদ্ধটা লাগা? তার উচিত ছিল মুসলমান হিসাবে ট্রাম্পের কাছে অনুরোধ করা যে আপনি এই রমজান মাসে যুদ্ধ করেন না, কোনো হামলা করেন না। সৌদি আরবের উচিত ছিল ট্রাম্পের কাছে মিনতি করা যে এই যুদ্ধটা আপনি অন্তত এই রমজান মাসের রমজানের খাতিরে আপনি এই যুদ্ধটা লাগাইয়েন না। কিন্তু সে এই অনুরোধ না কইরা, সে নিজে চক্রান্ত কইরা ইসরায়েল এবং সৌদি আরবের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ কইরা এই যুদ্ধটা লাগাইছে। আজকে বাংলাদেশের কিছু আলেম, ধর্ম ব্যবসায়ী কিছু আলেম আছে, তারা এই সৌদি আরবের বাতা খা, এই বাতা খা, এই জাকাতের টাকা খায়া সৌদি আরবের দালালি করে আজকে ইরানের বিপক্ষে তারা অবস্থান নিছে। বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী আলেম, আমি তাদেরকে জানাইতে চাই, ইমান বড়, ইমান বড় নি। তো ইমান রাখতে হইলে আপনাকে কোরআনের আদেশ মানতে হবে, আল্লাহর কমেন্ট মানতে হবে। আল্লাহ পাক সূরা মায়েদার 51 নম্বর আয়াতে কি বলছে? ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এই কোরআন মানছে আয়াতুল্লাহ আলী খামিনি। এই কোরআন ধারণ করছে আয়াতুল্লাহ আলী খামিনি। ডোনাল্ড ট্রাম্প অনেক প্রস্তাব দিছে, অনেক লোভনীয় প্রস্তাব দিছে, কিন্তু কোনো প্রস্তাবের কাছে আয়াতুল্লাহ আল খামিনি মাথা নত করে নাই। এই হিজাব ইস্যুতে অনেক দ্বন্দ্ব হয়েছে, কিন্তু হিজাবের আইন বহাল রাখছে। আজকে ইরানের পক্ষে একটা মুসলমানও দাঁড়াইছে না, অথচ এই ফিলিস্তিনির গাজাবাসীরে যেভাবে নির্যাতন করছে, ফিলিস্তিনির মা বোনদের যেভাবে দর্শন করছে, এই ইসরায়েলের সাথে সৌদি আরব বন্ধুতা করছে, কিন্তু আয়াতুল্লাহ আল খামিনি সর্বদাই ইসরায়েলের সাথে যুদ্ধ চালাইছে। এই যে হামাস বাহিনী, তাদেরকে সহযোগিতা করছে আয়াতুল্লাহ আল খামিনি। এহুতি বিদ্রোহীরা সর্বদাই ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করছে। এই সমস্ত যুদ্ধের সরঞ্জাম দিছে ইরান। এই ফিলিস্তিনিদের পক্ষে ইরান যুদ্ধ করছে, আর কোনো মুসলিম কান্ট্রি যুদ্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে নিষেধ দিছে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কিন্তু তারা শুধু বন্ধুরূপে গ্রহণ করে নাই, তাদের দেশে না, তাদের গাঁটি দিছে, আমেরিকার গাঁটি দিছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির দেশে। তারা বছরের পর বছর এই মুসলিম দেশে বাস করে, তারা কিন্তু ফ্যামিলি লয়ে আসে নাই। তারা যৌনতা করে কার সাথে? মুসলমানদের মেয়েদের সাথে। তাদেরকে আশ্রয় দিছে এই মুসলিম কান্ট্রির ভিতরে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। তারা কোরআন বিরোধী কাজ করে। ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহর কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনের একটা আয়াত যে অস্বীকার করবে, অমান্য করবে, কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে যে যাবে, সে কাফের, সে মুসলমান না। পুরাপূর্ণ মুসলিম হইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, কোরআনের প্রতি পূর্ণ ঈমান বিশ্বাস থাকতে হবে। আজকে বাংলাদেশের ভিতরে কিছু আলেম আছে, তারা বিভিন্ন মিছা কথা প্রচার করতেছে শিয়াদের বিরুদ্ধে। শিয়াদের আকিদা নাকি, তারা নাকি
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী মানে, নাউজুবিল্লাহ। শিয়ারা নাকি সাহাবীদের গালি দেয়, শিয়ারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করে। আরে সমস্যা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী না? ফাত ফাইনাতন, পাঁচটা পবিত্রতন আল্লাহ ঘোষণা করছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জান্নাতি, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসেন, জান্নাতি মহিলাদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসা ওয়াজিব। এরা নবী পরিবার। আমার নবীজি স্পষ্ট হাদিস দিয়ে গেছে, যারা আমার আখলে বায়াতকে মোহাব্বত করবে তারা যেন আমি নবীরে মোহাব্বত করলো, যারা আখলে বায়াতকে কষ্ট দিবে তারা যেন আমার নবীকে কষ্ট দিল। তোমরা মুসলমান, এই হাদিস কি তোমরা শুনো নাই? এই ইরানের শিয়ারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোরআনকে, কোরআনকে তারা হৃদয়ে ধারণ করে। তাদের দেশে ৫ ওয়াক্ত নামাজ হয়, তাদের দেশে মাদ্রাসা আছে, তাদের দেশে মসজিদ আছে, তারা সিয়াম পালন করে। তাদেরকে বলো তোমরা শিয়া। শিয়া অর্থ কি? আলীর দল। সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার গুণের কোনো শেষ নাই, উনার মর্যাদার কোনো শেষ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আকাশচুম্বী মর্যাদা। এই শিয়ারা আলীকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে। এটা কি তাদের অপরাধ? এই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল একমাত্র শুধু ধর্মের কারণে তাদের উপরে এই আক্রমণ। তারা ইসলামী প্রজাতন্ত্র নিয়ে রাষ্ট্র গঠন করছে, ইসলামী শাসন তারা কায়েম করছে, শরিয়া আইন তারা কায়েম করছে। আর ট্রাম্পের কথা হইল শরিয়া আইন লাগতে পারবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করো। তারা তারা তাদের ইচ্ছা, তারা ইরানি মেয়েদেরকে পর্দা খুললা ফ্যান জাঙ্গিয়া ফিন্দাইতে চা। আমেরিকার কালচার তারা ইরানে প্রতিষ্ঠিত করতে চা। এই হলো তাদের মেন বিরোধিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা ফাতিহা আমাদেরকে দিয়েছে, এই সূরা ফাতিহায় আমরা কি পড়ি? এই আলেমরা, তোমরা কি সূরা ফাতিহা পড়ো না? সূরা ফাতিহা না মানলে, না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহার মধ্যে তোমরা যে বলো আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর অর্থ কি? এর অর্থ হইল আল্লাহ তাদের পথে চালায়ও না যারা তোমার অভিশাপ প্রাপ্ত। তারা কারা? তারা হইল খ্রিস্টান এবং ইহুদি। এই ইহুদি এবং খ্রিস্টানের সাথে তোমরা বন্ধুতা করতে পারবা না, আল্লাহর পরিষ্কার নিষেধ। কিন্তু আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে তারা শুধু বন্ধুত্বই করে নাই, তারা তাদেরকে না নিজের দেশে তাদেরকে স্থান দিছে। আজকে তাদের কারণে এই ফিলিস্তিনি লক্ষ মুসলমানকে হত্যা করছে, লক্ষ শিশু, বুড়া, বৃদ্ধ, মহিলা সবাইকে দর্শন করছে, হত্যা করছে। সৌদি আরব, কাতার, দুবাই, জর্ডান তারা খালি ছায়া ছায়া দেখছে, তামসা দেখছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। আর ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত প্রতিবাদ করছে এই হত্যাকাণ্ডের, তারা প্রতিবাদ করে নাই। কিন্তু ইরান সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল। আর ইরান আজীবন লড়াই করে যাবে, মাথা নত করবে না তাদের কাছে। কেন মাথা নত করবে না? কারণ আল্লাহ নিষেধ করছে। তারা কোরআন মানে। যারা আজকে বলতেছ শিয়াদের আকীদা এই সেই খারাপ, একটা দলিলও তোমরা দেখাইতে পারবা না। এইটা পশ্চিমাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত। তারা বিভিন্ন জাল হাদিস লেখিয়া, বিভিন্ন বই লেখিয়া বিভিন্ন মুসলমানদের দেশে তারা প্রচার করছে, যাতে শিয়াদের সাথে সম্পর্ক না করে কোনো মুসলমান, জাতিকে আলাদা করার জন্য। এই যে এই কথাগুলি আজকে আলেমরা বলতেছ, শিয়ারা
আকিদা খারাপ, এই সমস্ত ডকুমেন্ট ইরানের কোনো আলিম থেকে তোমরা দিতে পারবে না। বর্তমান যে বড় বড় আলেম আছে শিয়াদের মধ্যে, এই সমস্ত আলেমদের সঠিক রেফারেন্সে তোমরা এই সমস্ত দলিল দিতে পারবে না। এটা আজগুবি গল্প শোনাচ্ছ, মিছা কথা সব। শিয়াদের আকিদা কখনো খারাপ না। তারা কোরআন ধারণ করে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, নবীজির পরিবারকে ভালোবাসে। আর নবীজির পরিবারকে ভালোবাসা ওয়াজিব, ভালোবাসতে হবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, তোমরা কথা বলার আগে চিন্তা করে কইবা। কারণ মুখ দিয়া যে কথাটা উচ্চারণ করো, এই কথাটা ফেরেশতারা লেখে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তির সম্পর্কে যে তুমি কথা বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে, আজকে প্রমাণ দাও। হাসরের ময়দানে যদি প্রমাণ দিতে না পারো, শিয়ারা ভ্রান্ত আকিদার মানুষ, তাহলে তোমার মনে রেখো নিশ্চিত জাহান্নামে যাইবা। তাই আলিমদের প্রতি অনুরোধ, কথা বলার আগে, যেই কোনো তথ্য প্রকাশ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে প্রকাশ করবেন। মুখে যা আসে তাই বলে ফেলবেন না। কোনো দেশের দালালি করবেন না। বেদাত ফতোয়া দেও, তোমাদের মাথার মধ্যে বেদাত। তোমরা এই যে গুমটা লাগাও, এই যে গুমটা মৌলবীরা, এই গুমটা নবীজি লাগাইছে না, এই গুমটা সাহাবীরা লাগাইছে না। এই গুমটা কই পাইছ? মুখের মধ্যে রং লাগাও।